এসেছি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো তেল পটল। দই পটল আমি আগে শেয়ার করেছি। তেল পটলের জন্য আমি দেখো এখানে 15-16টা পটল এরকমভাবে কেটে দুপাশের মুখটাকে একটু 4 ভাগ করে করে চিড়ে দিয়েছি। এপাশে 4 ভাগ করেছি, এপাশে একটুখানি করেছি। এরকমভাবে বেশ বড় সাইজের পটল নিয়েছি। আবার কিছু কিছু আমি এমনি তরকারির পটলের মতো ছাড়িয়ে নিয়েছি। এবার পটলগুলোকে আমি একটু ফ্রাই করে নেব। আর কী কী জিনিস আমার লাগবে সেটা একবারে দেখি। এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ আছে, আর 6-7 কোয়া রসুন আছে, আদা খুব সামান্য অল্প একটু আছে, 4টে কাঁচা লঙ্কা আছে। এটার আমি একটা পেস্ট তৈরি করব। আর তারপরে আমার লাগবে এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ পাতলা করে কুচিয়ে রেখেছি সেটা, আর বড় একটা টমেটো কুচি করে রেখেছি। তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। পটলের জন্য তেল দিয়ে দিয়েছি। পটল ভাজার জন্য খুব বেশি তেল আমি দেবো না, কারণ পটলের তেল কোনো কাজে লাগে না, একদম কালো হয়ে যায়। এবার পটলগুলো ছেড়ে দিচ্ছি। আমার দুবারে ভাজা হয়ে যাবে সব পটল। ঠিক আছে, এখন একটাই হোক, ততক্ষণে আমি মশলাটার একটা পেস্ট তৈরি করে দিচ্ছি। দেখো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। পটলটা ভালো করেই ভাজতে হবে, যে কোনো রান্নার জন্যই পটলটা একটু ভালো করে আস্তে আস্তে ভেজে নিতে হবে, তাহলেই খেতে ভালো হয়। এবার আমি পটলগুলো তুলে নেব। বাকি পটলগুলো এবার দিয়ে দিচ্ছি। এবার এগুলো ভাজা হয়ে যাক। দেখো আমার এই পটলগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। দেখো আমার সব পটল ভাজা কমপ্লিট। এবার আমি যে পেস্টটা বানিয়েছি দেখালাম তোমাদের, সেই পেস্টটা তৈরি হয়ে গেছে। যে পেঁয়াজটা দেখিয়েছিলাম, রসুন আদা সব, এখানে আদা না দিলেও চলে, আমি একটুখানি দিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করি। দেখো এবার আমি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে অল্প একটু জিরে ফোড়ন দিয়েছি। এবার আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো। যতটা সম্ভব পাতলা করে পেঁয়াজটা কাটতে হবে, পেঁয়াজটা যাতে একদম গলেও না যায়, আবার একটু একটু পটলের গায়ে লেগেও থাকবে। পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে গেলে আমি বাটা মশলাটা দিয়ে দেবো। দেখো পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি যে মশলাটা পেস্ট করে রেখেছি সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
কাশ্মীরি লাল দিচ্ছি, ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন দিলাম, জিরে গুঁড়ো 1 টিস্পুন দিলাম, এবার একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষতে হবে। এই মশলাটা ভালো করে কষে আসলে তারপর আমি টমেটোটা খুব ভালো করে, এটা বেশ তেল ছাড়বে, তখন আমি টমেটোটা দেবো। দেখো অল্প অল্প তেল ছাড়ছে, এবার আমি টমেটোটা দিয়ে দেবো। এর মাঝখানে আমি নুন আর একটা বাতাসা অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে এটা কষা হোক, তারপর পটলগুলো দেবো। দেখো টমেটোগুলো প্রায় গলে এসছে, একদম মশলাটা প্রায় কষেই এসছে। এবার আমি এর মধ্যে পটলটা দিয়ে দেবো, পটলের সাথে এবার বাকিটুকু কষবে। হয়েই গেছে, এর ওপর দিয়ে অল্প অল্প ছাড়ছে। এবার পটলটা একসাথে দিয়ে কষাবো। আস্তেই থাকবে, একদম আস্তে আস্তে এবার এটা কষবে, যাতে পটলের সাথে মশলাগুলো একদম গায়ে মাখামাখি হয়ে যায়। এটা এখন একদম স্লো কুক হবে, জোরে একদমই দেওয়া যাবে না। দেখতে পাচ্ছ কি সুন্দর করে পটলের গায়ে সব মশলাটা আমি মাখিয়ে দিচ্ছি উল্টে পাল্টে। এরকম ভাবেই এখন প্রায় মিনিট 5 হবে। তারপর একটু গরম জল দেবো। দেখো পটল থেকে একদম তেল ছেড়ে পটল একদম মাখামাখি হয়ে গেছে মশলা। এবার আমি গরম জল দিয়ে দেবো। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, এবার গরম জলটা দিয়ে দিচ্ছি। একটু পটলটা ডুবে যাবে, কারণ পটলটা আর একটু সেদ্ধ হবে, অনেকটা পটল তো। এবার আমি একটু জোরে দিয়ে দেবো, জোরে একবার ফুটে উঠলে তারপর আবার কমিয়ে দেবো। দেখো গরম জল দেওয়ায় বাড়িয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে ফুটতে শুরু করে দিয়েছি। ঠিক আছে, জোরে একবার ফুটেছে, এবার আবার কমিয়ে দিচ্ছি। কিছুক্ষণ হোক, তারপর আবার দেখাচ্ছি। দেখো আমার এটা হয়েই গেছে। এবার লাস্ট যে 2 মিনিট দিতে হবে আসল টেস্টের, সেটা হচ্ছে সানরাইজের শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি আমি। আর হচ্ছে একদম ভর্তি 1 চামচ ঘি। কোনোরকম কিটকিনি করে দিলে হবে না, ঘিটা এটা হচ্ছে আসল টেস্ট। রান্নাটা একটু রিচ, কিন্তু একটা দিয়ে সব ভাতই খাওয়া হয়ে যাবে। এবার হালকা হাতে একটু নাড়িয়ে দিই, ঘিটা ছড়িয়ে যায়।
রেখে তারপর সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। দেখো সার্ভ করে দেখালাম তেল পটল। দেখে খেতে ইচ্ছা করছে কিনা বলো, একবার তাড়াতাড়ি বানিয়ে ফেলো। দই পটল তো সবাই খাও, ওইভাবে পটলটা একবার বানিয়ে দেখো, দারুণ লাগবে।